আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে শেয়ার করবো, সেটি হচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তি সম্পর্কে। আপনারা জানেন যে যারা 18তম এবং 19তম পরীক্ষা দিচ্ছে তারা কখনো চাবে না যে আসলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হোক, অথবা যারা নতুন প্রিপারেশন দিচ্ছে তারাও কিন্তু চাবে না। তো আসলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা অত সহজ ব্যাপার নয়, যদিও 1 থেকে 12তমরা বেশি এ সম্পর্কে বেশি আসলে পাবলিশ করতেছে, তারপরেও এটি গ্রহণযোগ্য হবে বলে আমার মনে হচ্ছে না। তবুও আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো হলো, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা অত সহজ ব্যাপার নয় বলে জানিয়েছেন ইন্ডেক্সধারী একাধিক শিক্ষকগণ। এরপরে ইসলামিক ইউনিভার্সিটি বিশেষ গণবিজ্ঞপ্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং তারা বলেন যে 18তম 19তম শিক্ষক নিবন্ধন কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। এরপরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকদের অধিদপ্তর নির্বিশেষে সর্বজনীন বদলি ব্যবস্থা চালুর দাবিতে সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচি পালন করবেন ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ। আজ অর্থাৎ বৃহস্পতিবার এটা নিউজ প্রেস ক্লাবে 11টায় এই কর্মসূচি পালিত হয়। বিষয়টি নিশ্চিত করে ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্যের সভাপতি মোহাম্মদ সরোয়ার বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি আদায়ে বারবার আশ্বাস দেওয়া হলে তা বাস্তবায়ন করা হয়নি। বদলির দাবি যৌক্তিক বলা হলেও অদৃশ্য কারণে এখানে প্রজ্ঞাপন হচ্ছে না, যা কোনোভাবেই এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর শিক্ষাগত ও শিক্ষামান শাখার পরিচালক কাজী কামরুল হাসান টেলি কমপ্লেক্সকে বলেন যে বেশ কয়েকটি রিট পিটিশনের একসঙ্গে লিভ টু আপিল শুনানি করে চেম্বারে আদালতে শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদের মেয়াদ নির্ধারণ ও শিক্ষক নিয়োগের বয়স নির্ধারণ করেছিল। নির্বাহী আদেশের সনদের মেয়াদ 3 বছর নির্ধারিত থাকলেও হাইকোর্টের 7 ডিরেকশনে তা উঠিয়ে দেওয়া হয়। আর নির্বাহী বিভাগের জারি করা এমপিও নীতিমালায় শিক্ষক পদে নিয়োগের বয়স 35 বছর নির্ধারণ করা হয়েছিল। লিভ টু আপিলের চেম্বার আদালত নির্বাহী বিভাগের নেয়া সিদ্ধান্ত বহাল রাখেন, অর্থাৎ সনদের মেয়াদ 3 বছর ও নিয়োগের বয়স অনূর্ধ্ব 35 বছর নির্ধারণের সিদ্ধান্ত জানানো হয়। এই পরিস্থিতিতে 1 থেকে 12তম এমনকি 13-14তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের সনদ ইস্যুর 3 বছর হয়ে গেছে। তাই চেম্বার কোর্টের নির্দেশনা অনুযায়ী তাদের সনদের মেয়াদ কিন্তু আর নেই। এরপরে তিনি আরো বলেন, ওই প্রার্থীদের সনদ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় তারা আবেদনের সুযোগ পাবেন না। তার মানে 1তম-12তম যে আবেদনকারীরা রয়েছেন, যারা আসলে বিশেষ গণবিজ্ঞপ্তির পক্ষে লড়তেছেন, তা আসলে কোনো পরিমাণে কার্যকর হবে বলে মনে হচ্ছে না। তাই পরিচালিত বিধান অনুযায়ী তাদের নিয়োগের সুযোগ দিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা খুবই কম। কারণ এই গণবিজ্ঞপ্তি জারি করে 1 থেকে 12তম এমনকি 13-14তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হবে চেম্বার আদালতের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক, এ মেনে নেওয়া যায় না। তো আপনারা জানলেন যে আসলে ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা অত সহজ ব্যাপার নয়, কারণ এর জন্য অনেক বাধা রয়েছে, যে বাধাগুলো অতিক্রম করে কোনো ক্রমেই সম্ভব নয় বলে আমি মনে করি। তাই যারা 18তম পরীক্ষা দিয়েছেন তারা আসলে ভাইবার জন্য প্রিপারেশন নিন, এই বিষয়ে কোনো টেনশন আপনাদের করতে হবে না। তো আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি এখানে শেষ করতেছি। যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।